যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তুমি যদি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে কিন্তু এই বিষয়টা তোমাকে বারবার কিন্তু তোমাকে তাড়না দিবে যে পড়াশোনা। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী আছো, গত বছর অর্থাৎ 2020 সালের শেষ দিক থেকে এখনো পর্যন্ত প্রস্তুতি নিয়ে যাচ্ছ, এবং যারা 2021 সালের নতুন অ্যাডমিশন সিকার রয়েছে সবার জন্য এই ভিডিওটি। অনেকেই বলছে যে আলাদা করে একটা রুটিন দিতে বা 30 দিনের বা 40 দিনের একটা পড়ার রুটিন দিতে বা কিভাবে পড়াশোনা করবে এ নিয়ে কথা বলতে বলেছে। তো এই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে পড়াশোনার দাসটা তোমাদের কেমন হওয়া উচিত বা কিভাবে পড়াশোনাটা করা উচিত। কারণ তোমাদের কিন্তু পরীক্ষা অলরেডি কাছাকাছি চলে এসেছে। অনেকে কিন্তু একটা বোর্ডরুমের মধ্যে ছিল যে ডেট পিছিয়েছে, এখন অনেক দেরি আছে, কিন্তু এখন কিন্তু আর সেরকম দেরি নেই। অলরেডি কিন্তু এটা আগস্ট মাস চলে যাচ্ছে, আর একটি মাস আছে তোমাদের সেপ্টেম্বর মাস, এবং তারপরে কিন্তু তোমাদের অক্টোবর মাসে পরীক্ষা। এবং এখন কথা হচ্ছে যে অক্টোবর মাস কিন্তু ধরা যাবে না, কারণ অক্টোবর মাসে যেহেতু পরীক্ষা, তো পরীক্ষার আগে যেই 10 দিন আছে বা 15 দিন আছে এটা ইউনিট ভিত্তিক আলাদা আলাদা ডেটে পরীক্ষা দিয়েছে, কিন্তু ওটা কিন্তু ধরা যাবে না। কারণ ওই সময়টা কিভাবে কাটে, একটা আলাদা নার্ভাসনেসে কাটে, বা ওই সময়টা তো তুমি নতুন করে কিছু পড়তে পারবে না। ওটা জাস্ট তোমার একটা রিভিশন দিতে হবে, বা মানে একটা অন্যরকম প্ল্যানিং অনুসারে ওই সময়টা তোমার কাজে লাগাতে হবে। ওইটা সম্পর্কে আলাদা আবার কথা বলবো, সমস্যা নেই, যেটা যে সময় আসবে তখনই কথা বলবো। কিন্তু বিষয় হচ্ছে যে ওই অক্টোবর মাসটা আমরা আগে থেকে বাদ দিয়ে দিলাম। তো এখন আমাদের আছে সামনে সেপ্টেম্বর মাস, মানে এক মাস আছে, অর্থাৎ 30 দিন আছে, আর এখানে আগস্ট মাসের আর 10 দিনের মতো আছে। তো আমরা সব মিলিয়ে ধরলে 40 দিনের মতো আমরা পাচ্ছি, বা 40 দিনের মতো আমাদের সামনে আছে। তো এখন বিষয় হচ্ছে এই 40 দিন সময় বা 40 থেকে 45 দিন সময় তুমি কিভাবে পড়াশোনা করবা, এটা আসলে একটা ভালোভাবে বলা উচিত তোমাদেরকে। কারণ তোমরা অনেক আগে থেকে পড়াশোনা করছো, এবং এমন কিছু না যে তোমরা নতুন করে পড়াশোনা করবা। যা যা প্রস্তুতি নেওয়ার আসলে অনেক কিছু নিয়ে ফেলেছো, বা তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন মোটামুটি সুন্দরভাবে তোমরা নিয়ে ফেলেছো। এখন বিষয় হচ্ছে যে আগের সেই পড়াগুলো, বা অনেকদিন অনেকে হয়তো বা রেগুলারিটির মধ্যে ছিলে না, বা একটা রেগুলারিটি মেনটেন করা হয় নাই কোনো না কোনো কারণে, বা পরীক্ষার ডেট পিছনে থাকার কারণে। তো সেজন্য কিভাবে আগের পড়াগুলোকে আবার আগের অবস্থানে নিয়ে আসবা, বা যেভাবে পড়েছিলে সেই পড়াগুলোকে আবার সেভাবে কিভাবে নিজের মধ্যে নিয়ে আসবা, সেই সম্পর্কে যদি কথা বলি, তোমার আসলে নিজের প্রথমে ধরতে হবে যে তোমার আসলে উইক পয়েন্ট কোন জায়গায়, বা তোমাদের যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান আছে, 3টি সাবজেক্টের মধ্যে আসলে কোন কোন সাবজেক্টে বা কোন কোন টপিকে তোমার দুর্বলতা আছে সেটা প্রথমে তোমার ধরতে হবে। যেখানে তোমার দুর্বলতা বেশি আছে, বা যেই সাবজেক্ট তুমি কম পড়েছো, বা কোনো না কোনোভাবে তুমি জানো যে প্রিপারেশন তোমার কম আছে, সেখানে তোমার সময় বেশি দিতে হবে। এখন আমি সেজন্য বলবো যে অলরেডি বিউপিতে কিন্তু 2 দিনে পরীক্ষা হয়ে গেল, ভর্তি পরীক্ষা, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে যাবে, আর কিন্তু কোনো দেরি করা হবে না। এটা কিন্তু তোমরা প্রমাণটা পেয়ে গেলা। তো এখন তো যারা আসলে বিউপিতে ভর্তি পরীক্ষা দিয়েছো তারা কিন্তু মোটামুটি নিজের অবস্থানটা বুঝতে পেরেছো যে তুমি আসলে কোন অবস্থানে আছো, বা তোমার কি কি আরো আপগ্রেড করা উচিত, কি কি পড়া উচিত, কি কি রিভিশন দেওয়া উচিত, এটা তোমরা বুঝতে পেরেছো। আর যারা এখনো পরীক্ষা দেওনি, বা বাসায় আছো, বা নিজেদের জেলা সদরে আছো, ঢাকায় নেই, তারা যেটা করতে পারো, নিজেরা মডেল টেস্ট দেখে বা যে কোনো কোয়েশ্চেন ব্যাংক দেখে প্রশ্ন তোমরা হঠাৎ করে যে কোনো একটা প্রশ্ন ব্যাংকের একটা যে কোনো ইয়ারের প্রশ্ন চুজ করে তোমরা নিজেরা পরীক্ষা দিতে পারো। পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে, বা কোন কোন জিনিস পড়তে হবে। একটা পরীক্ষা দেওয়া ছাড়াও তুমি বুঝতে পারবে যে তোমার কি কি পড়তে হবে। অনেকের আছে যে বাংলাতে খুব ভালো, অনেকে আছে ইংলিশে দুর্বল, ইংলিশে আবার দেখা যাচ্ছে যে কেউ গ্রামারে ভালো, আবার ভোকাবুলারি সেকশন বা মেমোরাইজিং সেকশনে উইক, আবার অনেকে আছে যে মেমোরাইজিং সেকশনে ভালো কিন্তু গ্রামারে সমস্যা আছে। এরকম এক একজনের এক এক রকম সমস্যা। আবার অনেকে আছে যে সাধারণ জ্ঞানে ভালো, আবার এরকম অনেকে আছে যে সাধারণ জ্ঞান বা জিকে মুখস্থ করতে পারে না বা মনে থাকে না, এরকম সমস্যা আছে। তো এখন তোমার এটা সিলেক্ট করতে হবে, বা তোমার ঠিক করতে হবে যে তোমার আসলে কোন জায়গায় সমস্যাটা আছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ, প্রথমে তোমার ঠিক করা, মানে 40 দিন বা 30 দিনের প্ল্যানিংয়ের আগে, পড়াশোনার আগে তোমার এটা প্রথমে ঠিক করতে হবে যে কোন জায়গায় সমস্যা আছে। তারপরে পড়াশোনাটা কীভাবে হবে তোমার 40 দিন ব্যাপী, এরকম যে এরকম এটা হতে পারে 1 দিন ব্যাপী, হতে পারে 2 দিন ব্যাপী। বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যেহেতু স্বাভাবিকভাবে বিআরডি ইউনিটে 3টি সাবজেক্ট, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, বা সি ইউনিটে 5টি সাবজেক্ট, তো যার যেরকম সাবজেক্ট সেভাবে সে পড়বে। ধরো আমি যদি স্বাভাবিকভাবে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বা এই 3টা বিষয় নিয়ে বলি, তাহলে এভাবে বলতে হবে যে তুমি যদি আজকে বাংলা পড়ো তাহলে সারাদিন শুধু বাংলাটাই পড়ো তুমি। কারণ ধরো তুমি 2 ঘন্টা বাংলার একটা টপিক পড়লা, আবার 2 ঘন্টা তুমি ইংলিশ পড়বা, দেখা যাবে যে ওই বাংলার ওই 2 ঘন্টা পড়াতে ওই পড়া কিন্তু কিছুই হবে না, আবার ইংলিশও 2 ঘন্টা পড়াতে কিছুই হবে না। সেজন্য আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, বা আমি যেভাবে আসলে পড়েছি বা পড়তে দেখেছি অনেকেই, তো বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যেদিন যেটা পড়লা সেটা সারাদিন ওইটাই পড়লা। ধরো আজকে সারাদিন তুমি বাংলা পড়াশোনা করলা, কালকে তুমি আবার সারাদিন ইংলিশ পড়াশোনা করলা, আবার পরের দিন তুমি জিকে বা সাধারণ জ্ঞান পড়াশোনা করতে পারো। এটা হচ্ছে বিষয়। আবার তুমি এরকম করতে পারো, পড়ার যদি চাপ বেশি থাকে, ধরো বাংলাটা তোমার একটু তুমি পিছিয়ে আছো, বা বাংলাতে একটু সমস্যা বেশি আছে ইংলিশের চাইতে, ইংলিশ কঠিন দেখে তুমি আগে থেকে অনেক ভালো পড়ে ফেলেছো, সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে যে তুমি 2 দিন বাংলাতে সময় দাও। ধরো একটানা 2 দিন, আজকে এবং কালকে বাংলা সময় দিলা বা বাংলা প্রিপারেশন নিলা, পরের দিন তুমি ইংলিশ পড়লা, পরে আবার জিকেটাও একটু তোমার সমস্যা আছে, জিকেটাতে তুমি একটানা 2
2 দিন সময় দিলা, তাহলে এভাবে এভাবে তোমার 2 দিন ওখানে 2 দিন আরেক দিন 5 দিন হয়ে গেল, এভাবে কিন্তু তোমার জিনিসটা নিতে হবে, মানে এই শেষ সময় পর্যন্ত এভাবেই তোমার এগোতে হবে, এভাবেই তোমার প্রিপারেশনটা নিতে হবে। তো আবার এরকম করতে পারো অনেকে যে হাফ বেলা তুমি আজকে বাংলা পড়লা, হাফ বেলা তুমি অন্য সাবজেক্ট পড়লা, এরকম হতে পারে। আর এটা হচ্ছে তোমার মানে ওভারঅল যে ডেইলি রুটিনটা, যেভাবে তুমি পাস করবা বিষয়টা বা স্পেন্ড করবা সময়টা, সেটা হচ্ছে যে একদিন একটা সাবজেক্ট পড়লা অথবা পুরা 2 দিন একটা সাবজেক্ট পড়লা এভাবে। এখন আমি বলবো যে তুমি আসলে ডেইলি যে সময়টা আছে 24 ঘন্টা, বা সেই 24 ঘন্টা সময়টা কীভাবে পড়াশোনা করবা। আমি তোমাকে এটা বলবো যে এটা অনেকে আছে যে সারা রাত পড়াশোনা করে, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমায়, আবার অনেকে আছে যে রাতে 12টা বা 1টা বা 2টার দিকে ঘুমিয়ে যায়, আবার সকালে উঠে পড়াশোনা করে। তো স্বাভাবিকভাবে অ্যাভারেজ বা নর্মাল যেটা, যে সকালে পড়াশোনা করার বিষয়টা, সেটাই বলবো আমি, যে তোমাদের সকালে পড়াশোনা করা উচিত। সকালে ধরো 3 ঘন্টা তুমি পড়াশোনা করে তারপরে 9টা বা 10টার দিকে তুমি ব্রেকফাস্ট করলা বা কিছু খেয়ে পড়াশোনা করলা, তো তারপরে আবার তুমি দুপুর পর্যন্ত 2 ঘন্টা পড়লা। এভাবে কিন্তু তোমার দুপুরের মধ্যে 5 ঘন্টা পড়াশোনা হয়ে যাচ্ছে। এরপরে তুমি আবার বিকালে চাইলে 2 ঘন্টা পড়তে পারো, অথবা তুমি হালকা একটা ঘুম দিতে পারো। আবার তুমি বিকালে কমপক্ষে 2 ঘন্টা তোমার পড়তে হবে, সেটা ঘুমানোর আগে হোক বা ঘুমানোর পরে হোক। তো এখানে তোমার ধরো সারাদিনের মধ্যে কিন্তু 7 ঘন্টা পড়া হয়ে গেল। রাতে কিন্তু আরও বেশি পড়াশোনা করো। রাতের বেলা নর্মালি তুমি 3 থেকে 4 ঘন্টা কিন্তু এমনিতেই পড়তে পারো, মানে প্রত্যেক দিন চাইলে 3 থেকে 4 ঘন্টা, এটা হাইস্ট 4 থেকে 5 ঘন্টাও হতে পারে। তো এটা ডিপেন্ড করে আসলে পার্সন টু পার্সন বা টাইম টু টাইম, এটা ভেরি করে। তো বিষয়টা যেটা বলছিলাম যে আবার এখন এমন না যে তোমার একদম 15 ঘন্টা 12 ঘন্টাই পড়তে হবে। আমি যেটা বললাম যে তোমার যে বিষয়ে সমস্যা আছে বা যে বিষয়গুলো ঘাটতি আছে, সেগুলা পাস করার জন্য বা সেগুলা কমপ্লিট করার জন্য তোমার যতটুকু সময় দরকার, সেটা কিন্তু তুমি নিজেই ভালো বুঝতে পারবে। এটা আমি এখানে আন্দাজি বলে দিলে কিন্তু হচ্ছে না, তুমি তোমার পজিশন নিজেই বুঝতে পারবে। জাস্ট আমি বলছি যে তুমি টাইমটা কীভাবে ইউটিলাইজ করতে পারো বা কত দিনের তুমি একটা রুটিন মেনটেন করতে পারো, আমি জাস্ট এই বিষয়টাই বলছি। এবং আমি আবারও বলছি যে তোমরা এভাবে পড়াশোনাটা করো। আর আরেকটি বিষয় আমি আবারও ফোকাস করে বলছি যে পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই। অক্টোবর মাসে পরীক্ষা। অক্টোবর মাসটা আমরা ধরবো না, মানে আমাদের কাউন্টে আমরা রাখবো না, আমাদের কাউন্টে রাখবো আমাদের সেপ্টেম্বর মাস, অর্থাৎ 1 মাস আছে, আর এখানে আছে 10 দিন। সো আর বেশি দেরি না করে, এখনো পর্যন্ত কিন্তু অনেকে তোমরা পড়াশোনা ভাবে করছো না, এবং যারা 2021-এর আছে তারা কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছে, বা আমরাও কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক ভিডিও তোমাদের উদ্দেশ্যে দিলাম। তো অ্যাসাইনমেন্ট করবা, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট তো সারাদিনই করতে হয় না, বা প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিনে করার দরকার নেই, তাই না? 2-3 দিন বা 2-1 দিন সময় দিলে হয়ে যায় এক সপ্তাহের 2টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট। বিষয় হচ্ছে তোমার সময় দিতে হবে পড়াশোনায়। অর্থাৎ তোমাদের যারা 21 ব্যাচ আছো তারা কিন্তু নেক্সট তোমাদের অ্যাডমিশন, মানে এই 2020-এর অ্যাডমিশন কিন্তু অক্টোবরে হয়ে যাবে। অক্টোবরে হওয়ার পরেই কিন্তু তোমাদের অ্যাডমিশনের একটা ডেট চলে আসবে, বা ডেট আগাম একটা পূর্বাভাস দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যে কবে তারা আবার তোমাদের 21 ব্যাচের পরীক্ষা নিবে। তো সেজন্য কিন্তু আগে থেকে পড়াশোনা করা উচিত। তোমরা 20 ব্যাচে আছো, বিশেষ করে তোমাদের ঝুঁকিটা একটু বেশি, যেহেতু তোমরা গত বছর থেকে পড়াশোনা করছো বা প্রস্তুতি নিচ্ছ। এখন কিন্তু আর বেশি দিন সময় নেই। সো এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দাও। বেশি দিন কিন্তু সময় নেই। আমি আবারও বলছি যে একটা সিরিয়াসনেস গ্রো করো নিজের মধ্যে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পেতে হবে এই বিষয়টা গ্রো করো। যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তুমি যদি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে কিন্তু এই বিষয়টা তোমাকে বারবার কিন্তু তোমাকে তাড়না দিবে যে পড়াশোনা করতে হবে, তাই না? আর তোমার এটা নিজে থেকেও ভালো লাগবে। যারা প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বা চান্স পেতে চায়, তারা কিন্তু এই অ্যাডমিশন প্রিপারেশনটাকে তারা বোরিং হিসেবে নেয় না, তারা খুবই আগ্রহ নিয়ে পড়াশোনা করে। তো সেভাবে তোমার পড়াশোনাটা করতে হবে। তো এটাই যেটা আমি সামারি করে বললাম, যে এভাবে তুমি 40 দিন পড়াশোনা করো। আর বাংলার ক্ষেত্রে যে সকল টপিক আছে, ইংলিশের ক্ষেত্রে যে সকল টপিক আছে, জিকের ক্ষেত্রে যে সকল টপিক আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, এবং এভাবে পর্যায়ক্রমে আরও ভিডিও দিব। তোমরা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব